আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অগ্রগতি অনলাইন টিভির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন অগ্রগতি অনলাইন টিভির ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের মাধ্যমে আমি বীমা বিষয়ক আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকেও একটি নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় পেশাগত যোগ্যতার বৈশিষ্ট্য। আশা করছি এই ভিডিওটি সকলের কাছে ভালো লাগবে, কারণ এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি একজন পেশাজীবী হিসেবে আপনার যোগ্যতার বৈশিষ্ট্যগুলো আপনাকে জানতে হবে। পেশাগত যোগ্যতার বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে সবার প্রতি যত্নবান হতে হবে। আপনার কলিগ যারা রয়েছে, আপনার সিনিয়র রয়েছে, আপনার জুনিয়র যারা রয়েছে, তাদের প্রতি যদি আপনি যত্নবান না হন তাহলে কিন্তু আপনার পেশাগত যোগ্যতা প্রকাশ পাবে না। আপনি কত পেশাজীবী হিসেবে কতটা ভালো সেটা কিন্তু প্রমাণ হবে যে আপনি কতটা যত্নশীল। একজন আপনার কলিগ রয়েছে, তার হয়তো মন খারাপ, কিন্তু এই মন খারাপ অবস্থায় তার ইমোশনটাকে আপনি না বুঝে তার সাথে হয়তো হাসির গল্প করছেন, আপনার আনন্দের কথা তার সাথে শেয়ার করছেন, কিন্তু সে আপনার এই কথাটা কিভাবে নিচ্ছে এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। কারণ মন খারাপ সে অবস্থায় তার কুশলাদি যদি বিনিময় করেন, তার সমস্যার কথা যদি আপনি জানতে চান, দেখবেন সে কিন্তু আপনার প্রতি খুশি হবে, আপনার সাথে সম্পর্ক ভালো হবে। আপনি কোনো একটা আনন্দপূর্ণ অবস্থায় আছেন, সে সময় যদি আপনি মন খারাপ করে থাকেন, সে সময় যদি কারোর সাথে না মেশেন তাহলে কিন্তু হবে না। অতএব আপনার কলিগদের সাথে, আপনার যারা সিনিয়র রয়েছে, জুনিয়র রয়েছে, তাদের সাথে কিন্তু মিশতে হবে, তাদের প্রতি যত্নবান হতে হবে। এইখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক রয়েছে যে ইতিবাচক কাজে সবাইকে সাহায্য করার মানসিকতা থাকতে হবে। আপনি যদি একজন নেতিবাচক মানসিকতা সম্পন্ন মানুষ হয়ে থাকেন, তাহলে আপনি ক্যারিয়ারে যতই আগাতে চান না কেন, আপনি যতই দক্ষ হয়ে থাকুন না কেন, আপনি যত ভালোভাবে কাজ করতে পারুন না কেন, এরপরে কিন্তু আপনি ক্যারিয়ার আগাতে পারবেন না। কারণটা কি? কারণ হচ্ছে যে আপনার ইতিবাচক কাজে যদি আপনি অন্যকে সহযোগিতা না করেন, পেশাগত জীবনে কখনো নিজের শুধুমাত্র যোগ্যতায় একা একা কখনো বড় হওয়া যায় না। বড় হবার জন্য অন্যকে সাথে নিয়ে বড় হতে হয়, অন্যদের সহযোগিতার প্রয়োজন হয়। কারণটা কি? একটা কাজের সাথে আরেকটা কাজের সম্পৃক্ততা রয়েছে, একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্টের সম্পৃক্ততা রয়েছে। এখন আপনার মানসিকতা যদি নেগেটিভ হয়ে থাকে, আর এই নেগেটিভ মানসিকতার এই কথাটা যদি আপনার অফিসে যদি জানাজানি হয়ে যায়, অন্যরা যদি জানে যে আপনি একজন নেগেটিভ মানুষ, আপনার যে কোনো বিষয়ে আপনি নেগেটিভ ভাবে নেন এবং অন্যকে কাজে সহযোগিতা করেন না, তখন কিন্তু আপনার কাজের ক্ষেত্রে কেউ সহযোগিতা করবে না। তখন একা একাই তখন আপনাকে করতে হবে, আর একা মানে বোকা। অতএব কর্পোরেট ওয়ার্ল্ডে নিজের সুনাম বৃদ্ধির জন্য, পেশাগত ক্যারিয়ারে উন্নয়নের জন্য অবশ্যই আপনাকে ইতিবাচক কাজে সবাইকে সাহায্য করার মানসিকতা আপনার সৃষ্টি করতে হবে, পজিটিভ থাকতে হবে। আপনি যতটুকু পারেন ততটুকু সহযোগিতা করুন। আর যদি সহযোগিতা করতে নাও পারেন, সেই বিষয়ে যদি আপনার জ্ঞান নাও থাকে, তবু আপনার কথা দ্বারা আপনি সেটি বোঝান যে আপনি যদি পারেন তাহলে তাকে সহযোগিতা করতেন, কিন্তু আপনি এই বিষয় সম্পর্কে আপনি না জানার কারণে তাকে সহযোগিতা করতে পারছেন না। আপনার মুখের কথা দিয়ে, আপনার আচরণ দিয়ে এটি কিন্তু প্রকাশ করতে হবে। আর যদি আপনি সেই কাজ সম্পর্কে ন্যূনতম ধারণা থাকে, তাহলে তার অনুমতি নিয়ে তাকে কিন্তু আপনি সহযোগিতা করতে পারেন। আপনার মাথার মধ্যে কাজ করতে পারে যে আমার নিজের কাজ রেখে আমি অন্যের কাজ কেন করতে যাব, অন্যের কাজ করে আমার লাভ কি? আসলে সব লাভ কিন্তু ইনস্ট্যান্ট দেখতে পাওয়া যায় না। আপনি যদি শুধুমাত্র আপনার কাজ করেন, তাহলে একটি সময় হয়তো আপনি একজন অনেক দক্ষ, অনেক পরিশ্রমী, অনেক ভালো এমপ্লয়ি আপনি হতে পারবেন। কিন্তু সেরা কর্মকর্তা হবার জন্য, শ্রেষ্ঠ কর্মকর্তা হবার জন্য অবশ্যই আপনাকে আপনার কাজের বাহিরেও কিছু অতিরিক্ত কাজ করতে হবে, অন্যকে কাজে সহযোগিতা করতে হবে। তাহলে আপনার ম্যানেজিং পাওয়ারটা বাড়বে, তখন লিডারশিপ কোয়ালিটি বাড়বে, তখন কিন্তু একটা সময় আপনি প্রমোশন পাবেন, বস হবেন, অনেক মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবেন। সবার প্রতি সৌজন্যতা, শ্রদ্ধা ও বিনয় প্রকাশ করতে হবে। আপনার মনের মধ্যে যদি অহমিকা ভাব থাকে, আপনি যদি মনে করেন হামকে বারা কোন, হ্যাঁ আমি তো অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, আরে উনি যে কাজ করছে উনি আর কি বোঝে, ও তো জুনিয়র, ও তো সেদিন জয়েন করেছে, আমি তো বহু বছর কাজ করি, আমি অনেক কিছু জানি। বিষয়টি কিন্তু এমন নয়। আপনার যিনি জুনিয়র রয়েছে, সে হয়তো কোনো না কোনো বিষয়ে আপনার চেয়ে ভালো জানতে পারে। সবার প্রতি যদি আপনার সৌজন্যতা থাকে, শ্রদ্ধাবোধ থাকে, বিনয় যদি থাকে, তাহলে দেখবেন আপনি যে কাজ করছেন সেই কাজের মধ্যে আপনি আরো নতুনত্ব খুঁজে পাবেন, অন্যরা আপনাকে সহযোগিতা করবে, তখন আপনি কিন্তু আরো অনেক বেশি কাজ শিখতে পারবেন, কাজে এক্সপার্ট হতে পারবেন। আর যদি আপনার মনের মধ্যে অহমিকা থাকে, তাহলে অন্যরা ভাববে এর সাথে তো কথা বলে লাভ নাই, ও তো নিজেই সবকিছু জানে, নিজেই সবকিছু বোঝে, ওর সাথে কথা বললে বরঞ্চ আরো নিজেকে অপমানিত হতে হবে, নিজেকে ছোট হতে হবে, থাক বাদ দে, ওকে ডাকার দরকার নেই। কিন্তু সবার সাথে যদি একটা ভালো সম্পর্ক থাকে, নতুন কোনো বিষয় আসলে তারা কিন্তু আপনাকে ডাকবে,
আপনার সাথে কিন্তু শেয়ার করবে। তাহলে সিনিয়র হোক, আপনার অফিস কলিগ হোক, অথবা আপনার জুনিয়র হোক, যেই হোক না কেন, সকলের সাথে আপনার সৌজন্যতা বজায় রাখতে হবে, তাদের প্রতি শ্রদ্ধাবোধ আপনার থাকতে হবে, বিনয় প্রকাশ করতে হবে। আপনি যদি বিনয়ী হন, দেখবেন আপনার ক্যারিয়ার আপনি অনেক দূর এগোতে পারবেন। আর আপনাদের সাথে আলোচনা করতে চাই সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করার ক্ষমতা অর্জন করা। আসলে কিন্তু সবাই পারে না কলিগদের সাথে ভালোভাবে মিশতে, সিনিয়রদের সাথে ভালোভাবে মিশতে। কেমন হবে সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্ক, এই বিষয় কিন্তু আপনার কিছু পড়াশোনা করা দরকার, কিছু আলোচনা শোনা দরকার। আপনার একান্ত যারা সহযোগী রয়েছে, সহকারী যারা বন্ধুরা রয়েছে, কোন সিনিয়র রয়েছে, একান্ত তাদের কাছে আপনি পরামর্শ নিন। আমি আমার কর্মজীবনে দেখেছি অনেক সিনিয়র রয়েছে, সে অনেক ভালো দক্ষ, বহু বছর কাজ করছে, 10 বছর, 15 বছর, 20 বছর কাজ করছে, তার পেশাগত ক্যারিয়ারে এত বেশি সে অভিজ্ঞ, তার অনেক বড় পদে যাওয়ার কথা, কিন্তু সে তার সহকর্মীদের সাথে ভালোভাবে সম্পর্ক স্থাপন না করবার কারণে, ভালোভাবে না মিশতে পারার কারণে, তার লিডারশিপ কোয়ালিটি ডেভেলপ করতে না পারার কারণে তার কিন্তু পদোন্নতি হচ্ছে। সে বছরের পর বছর একই কাজ করে যাচ্ছে, তার ডেস্কেই তিনি থাকছেন। তাহলে আপনার লিডারশিপ কোয়ালিটি ডেভেলপমেন্ট যদি আপনার না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি কখনো লিডার হতে পারবেন না, আপনি বস হতে পারবেন না, সিনিয়র ম্যানেজমেন্টে, আপনি টপ ম্যানেজমেন্টে যেতে পারবেন না। তাহলে আপনার টপ লিডার হবার জন্য আপনার সহকর্মীদের সাথে একটা ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। ভালো সম্পর্কের অর্থ এই নয় যে আপনি অফিসের কাজ ফাঁকি দিয়ে ঘন্টার পর ঘন্টা তাদের সাথে চা খাবেন, সিগারেট খাবেন, খুশ গল্প করবেন, বিষয়টা কিন্তু এমন নয়। আপনার কাজের ফাঁকে, আপনার কাজের মধ্যে, যখন আপনার লাঞ্চ আওয়ার হবে, যখন নামাজের সময় হবে, নামাজের বিরতির সময় থাকবেন, অফিস ছুটির পরে বা অফিসের শুরু হওয়ার আগে, যখন আপনি অফিস হয়তো শুরু হয় 10টার সময়, আপনি 10 মিনিট আগে গেছেন, 15 মিনিট আগে গেছেন, সেই সময় তাদের সাথে কথা বলতে পারেন, বিরতির সময় কথা বলতে পারেন, সম্পর্ক ডেভেলপ করতে পারেন। অথবা কোথাও বেড়াতে গেছেন, অফিসের কোনো পিকনিক গেছেন, তখন কিন্তু সম্পর্ক আপনি ডেভেলপ করতে পারেন। অতএব আপনি আপনার কলিগদের সাথে যদি ভালো সম্পর্ক স্থাপন করতে পারেন, তাহলে দেখবেন আপনার কোয়ালিটি ডেভেলপ হবে। তখন দেখবেন কোনো ছোটখাটো কাজের ক্ষেত্রে আপনার দায়িত্ব তারা দিবে, আপনার উপর তারা বিশ্বাস করবে, ভরসা করবে যে না, তাকে দায়িত্বটা দিলে সঠিকভাবে দায়িত্ব পালন হবে। তারা আজকে থেকে এই প্র্যাকটিস করতে শুরু করুন, সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করার ক্ষমতা অর্জন করুন। তাহলে দেখবেন আপনি আপনার ক্যারিয়ারে অনেক দূর এগোতে পারবেন। এরপরে আসা যাক যে অধ্যবসায়ের সাথে সঠিকভাবে দায়িত্ব পালন করা। অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কাজ জানি, কিন্তু ঠিকভাবে দায়িত্ব পালন করছি না। আমরা কাজের ক্ষেত্রে ঠিকভাবে মনোযোগ দিতে পারছি না, মন বসাতে পারছি না, ছোটাছুটি করছি, কিছুক্ষণ ডেস্কে থাকছি, কিছুক্ষণ হাঁটাহাঁটি করছি, কিছুক্ষণ গল্প করছি, কিছুক্ষণ সিনিয়র কাছে যাচ্ছি, কিছুক্ষণ জুনিয়র কাছে যাচ্ছি, অযথা সময় নষ্ট করছি। এরকম ভাবে না করে যখন একটি কাজ আপনি শুরু করছেন, আপনি অধ্যবসায়ের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হন যে এই কাজটি না করে আমি ডেস্ক থেকে উঠবো না। তাহলে দেখবেন যে আপনার কাজটি অনেক অল্প সময়ের মধ্যে শেষ করতে পারবেন এবং কাজের গুণগত মান অনেক বৃদ্ধি পাবে। কিন্তু কখনো এই কাজ, কখনো ওই কাজ, কখনো হাঁটা চলা, কখনো চা খাওয়া, কখনো ঘুরে আসা, এমন ভাবে যদি কাজ করতে থাকেন, তাহলে দেখবেন অনেক সময় নষ্ট হবে এবং কাজের গুরুত্ব আপনার কাছে কমে যাবে, যে কারণে কিন্তু কাজের রেজাল্ট আপনি পাবেন না, সিনিয়রের কিন্তু দৃষ্টি আকর্ষণ আপনি করতে পারবেন না। অতএব কাজের ক্ষেত্রে অবশ্যই অধ্যবসায়ী হতে হবে। আশা করছি যে আজকের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, তাহলে অনেক বেশি মানুষকে এই আলোচনা শুনবার জন্য অনুষ্ঠানটি অবশ্যই শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর পরবর্তী ভিডিও কোন টপিকে দেখতে চান সেটি কমেন্ট করে জানাবেন। আজকের আলোচনা এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।